দুনিয়া ধ্বংসের দিকে চলে যাচ্ছে। একটা জিনিস থাকবে, সেটার নাম হলো টাকা। টাকা আর দাপট ক্ষমতার কারণে চেয়ারগুলি দখল করে যখন সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তখন তোমরা জেনে নিবা এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন 9,30,00,000 মাইল দূর থেকে এই যে সূর্য তোমাদের আলো দেয়, আল্লাহ ফাও ব্যাটারি আর পুরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে না, এই মানুষগুলি আমার পছন্দের না, এদের জন্য সূর্যের আলো দিব না, চন্দ্রের আলো দিব না, বাতাস দিব না, এই সুন্দর স্টেজ আমি আর সাজায় রাখবো না। এই পৃথিবীটা ধ্বংস করার সময় হয়ে গেছে। পৃথিবী মেয়াদ শেষের দিকে 1 নাম্বার সিমটম হবে নারীদের হাত দিয়ে প্রকাশ পাবে। আপনি একটু পরীক্ষা করে নেন নিতাইল গ্রামবাসী, আপনাদের বাড়িতে এই পরিস্থিতি হয়েছে কিনা একটু মিলাই নেন। আগে যখন মা বোনেরা মাটির চুলায় রান্না করত, 10 টাকা দিয়ে 1 কেজি ইলিশ মাছ 5 গ্রাম বাজার থেকে কিনে আনতেন, আর মাটির চুলায় ছিঁড়া কাপড় পরে মা বোনেরা যখন গোবরের লাকড়ি দিয়া রান্না করত, ওই মাছ খাওয়ার পরে বিভিন্ন জায়গায় যে হাত শুকাতো, কত আমি কি দিয়ে ভাত খাইছি, কত হারে ইলিশ মাছ বসাইছিস। এই নারীগুলা এখন রকমারি কায়দায় রান্না করে কুমারখালী থেকে 2000 টাকা দামের ইলিশ মাছ কিনে আনলেন, নামি দামি রান্নাঘর, লক্ষ টাকা দিয়ে বানাইছেন, দামি বউ, লেখাপড়া জানে, সুন্দরী বউ, যে পাত্রগুলো রান্না করে আগের মা বোনেরা এটা কল্পনাও করে নাই, রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করলো। কিন্তু এই মাছ যখন খাইতে যাবেন, চিন্তা করবেন 5 গ্রামের বাজারের সিলভার মাছ খালাম নাকি কুষ্টিয়ার ইলিশ মাছ খালাম, এটা পার্থক্য করা যায় না, ঠিক না বেটি? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যখন খারাপ হয়ে যাবে, জ্ঞানীদের মান থাকবে না, এলেম থাকবে, এলেমের চর্চা থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে, নাম থাকবে, কিন্তু কাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআনের ব্যবহার থাকবে না। এমন সমাজ যখন এসে যাবে মুসলমান, 1 নাম্বার জিনিস হলো পৃথিবীর থেকে স্বাদ চলে যাবে, স্বাদ থাকবে না।